অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ 2026 অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ ফুল নেম আধার নাম্বার। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কিন্তু সকলে পাবে না। এই মুহূর্তে সকলে মনে প্রশ্ন যাচ্ছে, আমি কি অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো? 1500 টাকা আগে পেতাম, নতুন 3000 টাকা কি পাবো? আর কি কিছু করতে হবে? সরাসরি কি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? বিভিন্ন ওয়েবসাইট কিন্তু এই মুহূর্তে নানা রকম ফেক ওয়েবসাইট দেখে তোমরা বিভ্রান্ত হয়ে পড়েছো। এই ভিডিওতে অন্নপূর্ণা ভান্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখছো অবশ্যই ফলো করো। তো প্রথম কথা বলে রাখছি, যারা যারা এতদিনে যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার টাকা পেতেন সেই অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে। কোনো রকম কোনো চেঞ্জেসের প্রয়োজন নেই। তবে হ্যাঁ, ডিবিটি করা আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি করা আছে কিনা অবশ্যই দেখতে হবে, কারণ এবারে কিন্তু ডিবিটির মাধ্যমে টাকা ঢুকবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি কিন্তু টাকাটা ঢুকবে। সুতরাং যাদের ডিবিটি করা নেই তাদের ক্ষেত্রে কিন্তু টাকা ঢুকবে না। বাদ বাকি যাদের ডিবিটি করা রয়েছে, যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকতো সেই অ্যাকাউন্টে কিন্তু 1500 বদলে 3000 টাকা ঢুকবে। কোনো আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না। যারা নতুন করে ফর্ম ফিল আপ করতে চাইছে সব ক্ষেত্রে কিন্তু জুন মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এখনই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে না, জুন মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতো না তাদের জন্য নতুন করে ফর্ম ফিল আপ হবে। বাদ বাকি যারা আগে লক্ষ্মীর ভান্ডার পেতো সেই অ্যাকাউন্টে কিন্তু 1500 টাকার বদলে 3000 টাকা করে ঢুকবে। পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে, কত টাকা পাওয়া যাবে? যেমনটা বললাম, প্রতি মাসে কিন্তু 3000 টাকা করে পাওয়া যাবে। ঠিক আছে, কারা আবেদন করতে পারবে? পশ্চিমবঙ্গের যারা 25 থেকে 60 বছর বয়সের মহিলা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে টাকা পেতো তাদের নতুন করে আবেদনের দরকার নেই। টাকা কিভাবে দেওয়া হবে? দেখো, আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। ডিবিটি করা আছে কি নেই সেটি সহজে ওয়েবসাইটে কি করে চেক করা যায় এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। যাদের চেক করা নেই বা যারা ডিবিটি করা নেই কিভাবে ডিবিটি করতে পারবে সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, কারা এই সুবিধা পাবে না? প্রথম কথা, যারা সরকারি কাজ করে, যারা পেনশন পায় তারা কিন্তু এটা পাবে না। ঠিক আছে, সরকারি চাকরিজীবী, পেনশনভোগী, আয়করদাতা, পঞ্চায়েত, পুরসভা, সরকারি সংস্থার কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মী, এরা কিন্তু এই টাকাটা পাবে না। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডারের কি হবে? যারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা রয়েছে তাদের সকলকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডারের আওতায়। ঠিক আছে, নতুন আবেদন কবে থেকে শুরু হবে? 1 জুন 2026 থেকে অন্নপূর্ণা পোর্টালের মাধ্যমে কিন্তু নতুন আবেদন শুরু হবে। ঠিক আছে, আবেদনকে যাচাই করবে যারা গ্রামের ক্ষেত্রে বিডিও অফিস, শহরের ক্ষেত্রে এসডিও অফিস এবং কলকাতার ক্ষেত্রে কিন্তু কেএমসি, এরা আবেদনপত্র যাচাই করবে। তো ডিবিটি লিঙ্কের জন্য এনপিসিআই এটা কিন্তু টাইপ করে ক্লিক করতে হবে। ঠিক আছে, এনপিসিআই এটা ক্লিক করার পরে এখানে যে 3 ডট দেখা যাচ্ছে এখান থেকে কাস্টমারে ক্লিক করতে হবে। কাস্টমারে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনাবেলার বিএএসিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। এখান থেকে ডিবিটি করা আছে কি নেই সেটা চেক করা যাবে। যদি না করা থাকে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ডিবিটির জন্য আবেদন করা যাবে। কোথাও যেতে হবে না, বাড়ি বসে কিন্তু মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপের থেকে এটা করা যাবে। তো প্রথমে আধার ম্যাপিং হিস্ট্রি, ঠিক আছে, আধার ম্যাপিং হিস্ট্রিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আধারের সঙ্গে ডিবিটি আছে কি না সেটা পরিষ্কার একদম জানা যাবে। তো আধার ম্যাপিং হিস্ট্রিতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আধার নাম্বার বসাতে হবে। আধার নাম্বার বসানোর পরে ক্যাপচা যেটা দেখা যাবে সেটাতে ক্লিক করে চেক স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন ফোন নম্বরে ওটিপি যাবে। আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটাতে ওটিপি যাবে। ওটিপি দেওয়ার পরে দেখো এখানে ক্লিক করা আছে। ক্লিক করলে দেখো আধার ম্যাপ স্ট্যাটাস এখানে এনাবেলড ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি অলরেডি করা রয়েছে, সেক্ষেত্রে কিছু করতে হবে না। ঠিক আছে, এক্ষেত্রে ডিবিটি অলরেডি করা রয়েছে, কিছু করার দরকার নেই। এবারে যাদের ডিবিটি করা নেই তাদের ক্ষেত্রে আবার হোম মেনুতে যেতে হবে। হোমে এখানে দেখো আধার সিডিং /ডিসিডিং এখানে ক্লিক করতে হবে, প্রথম অপশানটা। এখানে তারপরে এন্টার ইউর আধার, নিজের আধার নাম্বারটা দিতে হবে। তারপরে সিডিংয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, সিডিংয়ে ক্লিক করতে হবে। এরপরে সিলেক্ট ব্যাংক নিজের ব্যাংক সিলেক্ট করে নিতে হবে, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। এবং এক্ষেত্রে বলে রাখি এখানে কিন্তু সিডিংয়ের জন্য ফ্রেশ সিডিংও করা যাবে। ঠিক আছে, আবার একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে সিডিং করা যাবে। তো এখান থেকে ব্যাংক সিলেক্ট করে নিতে হবে, যাদের যেটা ব্যাংক রয়েছে
ঠিক আছে। তো ব্যাংক সিলেক্ট করার পরে দেখো এখানে ফ্রেশ সিটিং মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো একদম ফ্রেশ সিটিংয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে, ফ্রেশ সিটিংয়ে ক্লিক করতে হবে। তারপরে নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দুবার দিতে হবে, প্রথমে অ্যাকাউন্ট নাম্বার তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পরে কিন্তু সাবমিট করলে সেটা ডিবিটির জন্য একদম ক্লিয়ার। অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, যেসব মহিলারা ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে 1500 টাকা করে পেত সকলেই কিন্তু 3000 টাকা করে পাবে। এবং ডিবিটি কীভাবে করতে হবে আমি এই ভিডিওতে কিন্তু পরিষ্কার দেখিয়ে দিয়েছি। আরও কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য আপনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।